সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফিরদৌস রূপা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এবার জানাবো বিস্তারিত। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এপ্রিল মাসে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। বলেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। যোগ দেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব, জানান জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত সময় নয়। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। ডিসেম্বরে ভোট আদায়ে বিএনপির অনড় অবস্থানের কথা আবারও স্মরণ করিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা খুব ডিফিকাল্ট হবে। আমরা এই যে মন্তব্য, আমাদের যে রিমার্ক, সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এ সময় কুরবানির কথা স্মরণ করে ত্যাগের মহিমাকে ধারণে জনগণের সাথে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র, ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার মৌলভীবাজারের তুলাপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে এসব কথা বলেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচকভাবে দেখছেন এনসিপি। কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের এই কথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে তার আগে জুলাই সনদ চায় দলটি। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। এবারে স্যাফলন পরিচ্ছন্ন শহর আপডেট। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পরেই পশু কোরবানি করেছেন মুসল্লিরা। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দেন। তবে 5 ঘন্টায় সরেনি রাজধানীর কোরবানির পশুর বর্জ্য। সারা দেশে উৎসবের আমেজে এবং পশু কুরবানির মধ্য দিয়ে উদযাপিত ঈদুল আজহা ত্যাগ ও পারস্পরিক সহানুভূতির এক মহৎ বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ শেষ করেই পশু কুরবানি দিতে ব্যস্ত সময় পার করেন নগরবাসী। এটি আমাদের মুসলমানদের জন্য আমাদের প্রিয় নবীজি এই প্রতি বছর 10ই মুহররম ঈদুল আজহার দিনে এই কুরবানিটা সকলের জন্য না, যারা আর্থিকভাবে সামর্থ্যবান তারা এই কুরবানিটা করবে আর কি। ওই যে বললাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়া যায় সন্তুষ্ট, পরকালের শান্তি মাগফিরাত কামনার জন্য। এটা 3টা ভাগ হবে, ভাগ হলে আত্মীয় স্বজন, নিজে বা গরিবদেরকে বিলানোর জন্য। এটা মানে গরিবরা যাতে একটু ভালো খাইতে পারে, একটু খুশি থাকে, এই আর কি। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু কুরবানিতে অংশ নেন। 2 সিটি মিলে মাঠে নামানো হয়েছে 20,000-এরও বেশি পরিচ্ছন্ন কর্মী। যত ময়লা
গাড়িতে লইতেছে আর আমরা গাড়িতে উঠে গেছি। স্ট্রিটের যে ময়লাগুলো আসবে এই ময়লাগুলো আমরা গাড়িতে ভরবো, গাড়িতে মোটর নিয়ে যা ফালাইবো। শনিবার দুপুরে আগারগাঁওয়ে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার একটি বড় চ্যালেঞ্জ। কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ এটা যদি সঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় পচে দুর্গন্ধ বের হয় এবং অনেক ধরনের রোগবালাইয়েরও কারণ হয়ে থাকে। এবারের কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানায় মেয়রবিহীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার কোরবানির বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। মোহাইমিন, 5 ঘন্টায় কতটা বর্জ্য অপসারণ করতে পেরেছে নিউ মার্কেট এলাকার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ? ঈদ মোবারক রুবা। আমি কিন্তু এই মুহূর্তে আছি নিউ মার্কেটের যে 2 নম্বর গেট সংলগ্ন যে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আছে সেখানে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলছে। এবং আমরা যখন আসলে বিকেলের দিকে এসেছি তখন থেকে দেখেছি এখানে কিন্তু বেশ জোরে সোরে এক্সকেভেটর থেকে শুরু করে বড় বড় লরিতে করে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ময়লাগুলো এখানে আনা হচ্ছিল। এবং তারা যেটি জানিয়েছেন এখানকার কর্মীরা যে 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আজকে যে কোরবানি পশুগুলোকে জবাই দেওয়া হয়েছে সেগুলো যত বজ্র আছে তা কিন্তু তারা পরিষ্কার করে ফেলবেন। এবং একটি বড় বিষয় হচ্ছে তারা বলছেন যে বজ্রগুলো রাখার জন্য যে ব্যাগগুলো দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে, বেশিরভাগ মানুষ কিন্তু সেই ব্যাগগুলো ব্যবহার করছেন না। 30 থেকে 40% মানুষ কিন্তু ব্যাগগুলো ব্যবহার করছেন বলে খুব কম সময় সেগুলো ময়লা অপসারণ করা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ যারা নগরবাসী আছেন তারা সেই ব্যাগগুলো ব্যবহার না করায় এই ময়লাগুলো অপসারণ করতে কিছুটা সময় নিয়েছে। তবে তারা রাত 8টা বা 9টার মধ্যে বলেছেন সব ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন। এক্ষেত্রে কিছু কিছু কেন্দ্রে আমরা অভিযোগ পেয়েছি যে সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় ব্লিচিংগুলো দেওয়া হয়নি, ফলে নিজস্ব অর্থায়নে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এগুলো ব্যবস্থা করেছে। তবে তারা বলছেন যে প্রতিশ্রুত সময় আছে, তার কাছাকাছি সময়ের মধ্যেই তারা নগরের সমস্ত বর্জ্যগুলো পরিষ্কার করে ফেলবেন। এবং তারা যেটি বলছেন যে মহানগরের মানুষগুলো যদি আরো সহযোগিতা করে তবে কিন্তু এই বর্জ্যগুলো আরো দ্রুত ব্যবস্থাপনা করা সম্ভব। এবং যারা আশপাশের মানুষ আছেন তারা বলছেন যে এখন আসলে দেখার বিষয় যে কত দ্রুত ঢাকার এই আবর্জনা পরিষ্কার করা যায়। তবে আমরা দেখেছি যে পরিমাণ লোকবল নিয়োগ করা হয়েছে সেই লোকবল কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছে সবগুলো অঞ্চলে। এবং যেসব এলাকা আমরা ঘুরে দেখেছি সেখানে খুব বেশি ময়লা না দেখলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা স্তূপ হতে দেখেছি, যদিও সেগুলো কিছুক্ষণ পরে সরিয়ে নেওয়ার কথা বলেছেন এখানকার লোকজন। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশন থেকে সরাসরি লোকবল দেওয়া হলে আরো দ্রুত কাজগুলো করা যেতে পারতো। তবে যে পরিমাণ লোকবল এখন আছে তা কিন্তু যথেষ্ট 8টা থেকে 9টার মধ্যে এই বর্জ্য অপসারণ করার। এখন দেখার বিষয় যে কত দ্রুত এই বর্জ্যগুলো অপসারিত হয়। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুবা, ধন্যবাদ আপনাকে। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। এবারও বর্গফুট নয়, পিস হিসেবেই বিক্রি হচ্ছে গরুর চামড়া। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। ফড়িয়াও বিক্রেতারা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন তারা। তবে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন। পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে দেশে পশু কুরবানি করেছেন সামর্থ্যবানরা। এরপর শুরু হয় পশুর চামড়া সংগ্রহের কাজ। রাজধানীর ভেতরে বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। বেলা 12টা থেকে পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফরিয়ারা। তবে চামড়া বিক্রি করতে এসে হতাশার কথা জানিয়েছেন বিক্রেতারা। তাদের অভিযোগ, বর্গফুটে না কিনে পিস হিসেবে চামড়া কিনছেন ব্যাপারীরা। দামও কম, তবে তা অস্বীকার করছেন ব্যাপারীরা। নামটা 1300 টাকা, 1200 টাকা, বেড়া 700 800। সামনে একজন কইছে 800 টাকা, এরপর জন কইছে 900 টাকা, দেই নাই জেনে বেশি আমরা দিব। বড় চামড়া বিক্রি হলো 600 700 800 1350 টাকা। এটা লবণযুক্ত মালের দাম দেওয়া হয়েছে। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে এরা মনে করছে এটাই চামড়ার দাম। পার পিসে 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। 400 টাকা খরচ হলে এটা তো আবার চামড়ার উপরে গিয়ে পড়বে। গেছে বছর আমরা লবণ নিচে যে দাম, এবছর 200 টাকা 300 টাকা বস্তা বেশি। এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 65 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা। আর ঢাকার বাইরের দাম 1150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিলেও মৌসুমী ব্যবসায়ীরা রক্তযুক্ত চামড়ার জন্য সেই দর চাচ্ছে বলে দাবি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের।
আমরা যদি 600-700 টাকা ধরি, লবণ, ওয়্যারহাউস, গোডাউন, লোডিং আনলোডিং, ম্যান পাওয়ার সব কিছু মিলে 400 টাকা যদি লোড ধরেন, 600, 400, 1000 হয়, বা 700 যদি ধরেন অ্যাভারেজে 400-1100 টাকা হবে। তারপরে 1350 হচ্ছে না। এবার খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গ ফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়ার দাম 20 থেকে 22 টাকা নির্ধারণ করেছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাত নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে নামাজ আদায় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, মহান রবের দরবারে এমন প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎসবের দিনেও পরিবার ছেড়ে কেউ কেউ ফিরছেন কর্মস্থলে, কেউ বা নতুন পথের সন্ধানে। ঈদের আগের এই রাতেই শত শত প্রবাসী কর্মজীবনের তাগিদে আবারও পাড়ি জমান হাজারো মাইল দূরে। এমন কিছু গল্পের সাক্ষী হলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত থাকছে শাহরিয়ার কবিরের প্রতিবেদনে। স্বপ্ন বাড়ি যায়, কিন্তু কাউকে কাউকে সেই স্বপ্ন পূরণ করতে ছাড়তে হয় পরিবার, পরিজন, এমনকি দেশ। ঈদ উৎসবের রং যখন ছড়িয়েছে শহর থেকে গ্রাম, ঠিক তখনই ভিন্ন চিত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নেই আনন্দের রং, নেই চেহারায় হাসি, শুধু চোখের কোণায় লুকানো জল আর বুকে চাপা অভিমান। প্রবাসীরা ফিরছেন না, বরং ঈদের আগের রাতেই দেশ ছাড়ছেন। উৎসবের আগে প্রিয়জন ছেড়ে কেউ কেউ ফিরে যাচ্ছে কর্মস্থলে, কেউ বা নতুন পথের খোঁজে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া কিংবা অন্য কোনো দূরদেশে। আগামী হালকা ঈদ আমাদের কাছে একটু কষ্ট লাগতেছে। নিজের মা বাবার লোক ঈদ করতাম পারলাম না, যে জায়গায় যেই আর ঈদ করতাম পারলাম। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা চেষ্টা করেন ঈদের সময়টা দেশে থাকতে। তবে সীমিত ছুটি, কোম্পানির কঠিন শর্ত মেনে নিয়ে আবারও ফিরতে হয় জীবিকার টানে। বছরে একটা মাত্র ঈদ, তাও ঈদের রাত্রে আমরা চলে যাচ্ছি, ঈদের নামাজটাও পড়তে পারলাম না। দেশের জন্য, পরিবারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে হয়। নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানানোর কষ্ট বুকে চাপা দেন মা, কিন্তু মন যে মানে না, কান্না হয়ে ঝরে আবেগের ঢেউ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ভালো থাকতে চাইলে যেতে হবে। মার সন্তান মার কোলে আবার ফিরে যেতে। ঈদের এই আনন্দঘন সময়ে চারিদিকে যখন উৎসবের আমেজ, তখন একজন প্রবাসীর সঙ্গী কেবল নিঃশব্দ চাপা কান্না আর একাকিত্ব। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এ কথাটি সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। প্রবাসীদের ঈদ আছে, তবে নেই কোনো আনন্দ। প্রবাসীদের জীবনে ঈদ মানে বুকে শত কষ্ট চেপে রেখে হ্যাঁ আমি ভালো আছি বলা। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। বিনোদনের খবর জানাতে যাচ্ছি রাজধানীর বসুন্ধরা সিটিতে, সেখানে আছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, ঈদ উপলক্ষে নতুন কি কি সিনেমা মুক্তি পেল জানাবেন? হলগুলোতে দর্শকদের ভিড় কেমন দেখছেন? আসলে আমরা ঈদুল আজহাতে দেখি যে 4টা থেকে আসলে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের যে শাখাগুলো রয়েছে সবগুলো শাখা দর্শকদের জন্য উন্মুক্ত করা, এবং আমরা বিকেল 4টা থেকে যেটি দেখছিলাম যে এই সবগুলো শাখাতে আসলে দর্শকদের উপচে পড়া ভিড়। সব যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো সিনেমায় আসলে দর্শকরা পছন্দ করেছে, গল্প পছন্দ করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে বিকেল থেকে আমরা দেখছি যে 6 সিনেমা মুক্তি পেয়েছে তার কলা কৌশলীরা কিন্তু সিনেমা হলগুলোতে ঘুরছেন, তারা কিন্তু দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এখন এশা মার্ডার কর্মফল যে সিনেমাটি রয়েছে সেই সিনেমার কলাকৌশলীরা কিছুক্ষণ আগে তাদের সিনেমাটা দেখেছেন দর্শকদের সাথে। দর্শকরা কি বলেছেন তাদের সিনেমা দেখে সেই প্রতিক্রিয়া আসলে সংবাদ সম্মেলনে তারা জানাচ্ছেন। তার আগে কিন্তু তাণ্ডব সিনেমার টিম জয়া আহসান, সাবিলা নূর, রায়হান রাফি সহ তারা তাদের সিনেমাটি দর্শকরা কেমন দেখেছে সেই খবর আসলে দর্শকদেরকে জানাচ্ছিলেন। এছাড়াও যে
সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সবগুলো সিনেমা আসলে দর্শকরা পছন্দ করেছেন। প্রতি বছর আমরা দেখি যে ঈদ উল ফিতরে আসলে দর্শকদের বেশি সমাগম ঘটে, কিন্তু ঈদ উল আজহাতে সেই অর্থে দর্শক সমাগম একটু কম হয়। কিন্তু বিগত কয়েক বছর আমরা সেই ধারাবাহিকতা আসলে এখন আর নাই। এখন আসলে ঈদ উল আজহাতেও ভালো ভালো সিনেমা আসছে এবং দর্শকরা সেগুলো পছন্দ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আসলে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে সময় হলো আরও একটা বিরতির। সাথেই থাকুন, আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। যাদের জন্য নিরাপদ এই নগরী, কেমন কাটে তাদের ঈদ? গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক সহ বিভিন্ন সংস্থার কর্মজীবীরা ঈদ উদযাপন করছেন নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেবার মধ্যে রয়েছে সর্বোচ্চ উচ্ছ্বাস। একটা গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। শনিবার দুপুরে ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। 5ই আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলো বলতে চাই, অপ্রিয় কথা যেগুলো হয়তো জনগণ এখনো দেখছে না, কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে খেলার খবর। এদিকে জাতীয় পুরুষ দলের মতো ক্যাম্পে ঈদ পালন করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। হামজা জামালদের মতো নারী ফুটবল দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। জুনের 3য় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে 2 ম্যাচ খেলেছেন আফ্রিদারা। বাংলাদেশ নারী দল জর্ডান থেকে 3 ধাপে গতকাল রাতে ফিরেছে। ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।